পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে দাঁড়ালে মনে হবে আপনি আর পৃথিবীতে নেই। চারপাশের গাছপালা, অদ্ভুত আকৃতির উদ্ভিদ আর রহস্যময় প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হবে যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনীর গ্রহে এসে পড়েছেন। আর এ কারণেই অনেক মানুষ এই দ্বীপটিকে বলে এলিয়েন আইল্যান্ড বা ভিন গ্রহের দ্বীপ। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি সোকোত্রা সম্পর্কে। আরব সাগরের মাঝখানে ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত সোকোত্রা দ্বীপ। প্রথম দেখায় এর দৃশ্য এতটাই অস্বাভাবিক যে অনেক পর্যটক বিশ্বাসই করতে পারেন না এটি পৃথিবীর অংশ। বিজ্ঞানীদের ধারণা প্রায় ৬ মিলিয়ন বছর আগে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ধরে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা থাকার কারণে এখানে জীবজগৎ সম্পূর্ণ ভিন্ন পথে বিকশিত হয়েছে। ফলাফল, আজ সোকোত্রার ১/৩ বেশি উদ্ভিদ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি এই দ্বীপে না যান তাহলে জীবনে কখনোই সেই উদ্ভিদগুলোকে প্রাকৃতিক পরিবেশে দেখতে পারবেন না। সোকোত্রার সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হলো ড্রাগন ব্লাড ট্রি। দূর থেকে দেখলে এই গাছটিকে মনে হয় বিশাল কোনো উল্টো ছাতা আকাশের দিকে ছড়িয়ে রয়েছে। এর ডালপালা এমনভাবে বিস্তৃত যে দেখে মনে হয় কোনো শিল্পী কল্পনা থেকে এটি এঁকেছেন। কিন্তু এর সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য লুকিয়ে আছে গাছের ভেতরে। যখন এই গাছের বাকল কাটা হয় তখন সেখান থেকে বের হতে থাকে গাঢ় লাল রঙের এক ধরনের রস, দেখতে অনেকটা রক্তের মতো। আর এ কারণেই এর নাম হয়েছে ড্রাগন ব্লাড বা ড্রাগনের রক্ত। প্রাচীনকালে এই লাল রস ব্যবহার করা হতো ওষুধ, রং, এমনকি প্রসাধনী তৈরিতেও। শত শত বছর ধরে এটি ছিল একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। তবে ড্রাগন ব্লাড ট্রি একমাত্র বিস্ময় নয়। সোকোত্রায় রয়েছে বোতল গাছ নামে পরিচিত এক অদ্ভুত উদ্ভিদ। এর মোটা কাণ্ড দেখতে অনেকটা পানির ট্যাঙ্কের মতো। মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এই গাছ নিজের ভেতরে পানি জমা করে রাখে। বসন্তকালে যখন এই গাছে গোলাপি ফুল ফোটে তখন দৃশ্যটি এতটাই অসাধারণ হয়ে ওঠে যে মনে হয় কোনো শিল্পকর্মের মধ্যে দাঁড়িয়ে আছেন। শুধু গাছপালাই নয়, এখানকার প্রাণীজগতও সমানভাবে বিস্ময়কর। সোকোত্রার বহু প্রজাতির পাখি, সরীসৃপ এবং কীটপতঙ্গ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন অবস্থায় থাকার ফলে তারা নিজেদের মতো করে বিবর্তিত হয়েছে। এ কারণেই বিজ্ঞানীরা সোকোত্রাকে প্রায়ই জীবন্ত বিবর্তন গবেষণাগার বলে অভিহিত করেন। মজার বিষয় হলো, সোকোত্রার অনেক স্থানের ছবি প্রথমবার দেখলে মানুষ প্রায়ই মনে করে সেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কেউ কেউ ভাবে এগুলো হয়তো কোনো সিনেমার সেট বা কম্পিউটার গ্রাফিক্স, কিন্তু বাস্তবতা আরও অবিশ্বাস্য। এসব দৃশ্য সত্যিই প্রকৃতির সৃষ্টি। ২০০৮ সালে এই অসাধারণ জীববৈচিত্র্যের কারণে সোকোত্রাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। কারণ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস বোঝার জন্য এই দ্বীপের গুরুত্ব অপরিসীম। তবে দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত চারণভূমি ব্যবহার এবং মানুষের কার্যকলাপের কারণে এই অনন্য বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে রয়েছে। যদি এই পরিবেশ একবার নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবী এমন কিছু জীব ও উদ্ভিদ হারাবে যেগুলো আর কোথাও নেই। ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যা লক্ষ লক্ষ বছর ধরে নিজের মতো করে বিকশিত হয়েছে, যেখানে গাছের শরীর থেকে রক্তের মতো লাল রস বের হয়, যেখানে প্রকৃতি এমন সব আকৃতি তৈরি করেছে যা দেখে মনে হয় অন্য কোনো গ্রহের দৃশ্য। আর তাই অনেকের কাছে সোকোত্রা শুধু একটি দ্বীপ নয়, এটি যেন পৃথিবীর মাঝেই লুকিয়ে থাকা আরেকটি জগৎ। হয়তো এলিয়েনদের গ্রহ নয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে ভিন গ্রহের মতো স্থানগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম। সাকিবুল ইসলাম, রাইট টিভি।